হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। কাশ্মীরে যে হামলা হয়েছে এর দায় যেখানে সরকারের নেওয়া উচিত, তারা নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা সীমান্ত নিশ্ছিদ্র সীমান্ত রক্ষায় ব্যর্থ, তারা তাদের দাবি অনুযায়ী সন্ত্রাস নির্মূলে ব্যর্থ, সেগুলোর দায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত। উল্টা তারা এই হামলার দায় মুসলমানদের উপর চাপিয়ে, যেভাবে টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তান এবং ইরাককে মাটির সাথে মিশানো হয়েছিল, এই কাশ্মীরের এই হামলার মাধ্যমে ভারতের মুসলমান এবং ভারতের পার্শ্ববর্তী যে মুসলিম দেশগুলো আছে, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ, তাদেরকে একটা অদৃশ্য অথবা একটা প্রত্যক্ষ থ্রেট দেওয়া। এই যে ভয়ঙ্কর রাজনীতির খেলা ভারত উপমহাদেশে শুরু হয়েছে, এই খেলা কোথায় গিয়ে থামবে তা আমরা জানি না, কিন্তু এটি একটি অশনি সংকেত। এটি ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু হওয়ার পূর্ব চিহ্ন, পূর্ব আলামত। এই জন্য আমাদের যেমন সতর্ক হতে হবে, আমরাও তেমন আমাদের জায়গা থেকে বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই যে ভারতের মুসলমানদের উপর যে জুলম এবং অত্যাচার হচ্ছে সেই বিষয়ে বিশ্ববাসী আওয়াজ উঠাক। বিশ্ববাসী দেখুক যে একটি সরকার তার নিজের ব্যর্থতাকে কিভাবে মুসলমানদের উপর চাপিয়ে মুসলমানদের উপর জুলমের বৈধতা দেওয়ার ষড়যন্ত্র করছে এবং ভোটের রাজনীতিতে নিজেদের ক্ষমতাকে সুসংহত করার এক জঘন্য নিকৃষ্ট পায়তারা করে চলছে। এই নিকৃষ্ট পায়তারা এবং জঘন্য চেষ্টার আমরা প্রতিবাদ জানাই। বাংলাদেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না, সংখ্যালঘু নির্যাতন হলে ভারতেই হয়। অতএব ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। যদিও আমি মনে করি যে ফিলিস্তিনের গাজায় যে হামলা এবং ভয়াবহ অত্যাচার এবং জুলুম চলছে, সেটির প্রতিবাদ ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আগে করতে হবে। আর আমরা ভৌগোলিকভাবে যেখানে অবস্থান করছি, আমাদের দুই পাশে দুই ধরনের মুসলমানদের উপর জুলুম চলমান আছে। মায়ানমারের পাশে রোহিঙ্গা মুসলমানদের উপর, আর ভারতের পাশে ভারতের মুসলমানদের উপর। আল্লাহর এক বিশেষ দয়া এবং রহমতে বাংলাদেশ স্বাধীন আছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা হয়তো হাজী শরীয়তুল্লাহ, মীর নেসার আলী তিতুমির, সৈয়দ আহমদ ব্রেলভি অথবা এই অঞ্চলে অতীতে যারা চলে গেছে তাদের চেষ্টা, তাদের পরিশ্রম, তাদের দোয়ার ফসল হিসেবে বাংলাদেশ স্বাধীন আছে। না হলে রোহিঙ্গাদের মতো অবস্থা অথবা ভারতের মুসলমানদের মতো অবস্থা বাংলাদেশের হওয়া অসম্ভব কিছু ছিল না। আর বাংলাদেশের আশেপাশে কোনো মুসলিম রাষ্ট্রও নাই যে আমরা বিপদে পড়লে আমাদেরকে কেউ আশ্রয় দিবে, এরকম কোনো দেশ বাংলাদেশের আশেপাশে ভৌগোলিকভাবে নাই। তো আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানদের উপর জুলমের স্টিম রোলার চালানো এবং দ্বিতীয় গাজা বানানোর সকল প্ল্যান সম্পূর্ণ। মুসলমানদের ওয়াকফ বিল সংশোধন করে ওয়াকফের সব সম্পত্তি দখল করা, মসজিদ মাদ্রাসাগুলোকে মুসলমানদের হাত থেকে কেড়ে নেওয়া, তার মাধ্যমে মুসলমানদেরকে যতটুকু ন্যূনতম মুসলমানদের ক্ষমতা বা পাওয়ার আছে সামাজিকভাবে, সেটাকে বিলীন করে মুসলমানদেরকে রাস্তার ফকির, রাস্তার মিসকিন বানানো, মুসলমানদেরকে ভারতের রাজনীতি থেকে সম্পূর্ণরূপে মার্জিনালাইজ করা, মাইনাস করে দেওয়া। অথচ বাংলাদেশ এবং পাকিস্তানে যা মুসলমান আছে তার চেয়ে বেশি মুসলমান ভারতে আছে, কিন্তু এত অধিক সংখ্যক মুসলমান থাকার পরেও তাদেরকে সেখানে মার্জিনালাইজ করা হচ্ছে। আর সর্বশেষ, আর ইসরায়েলের ইহুদি আর ভারতের ব্রাহ্মণ্যবাদীদের মধ্যে কোনো পার্থক্য নাই। আদর্শগত এবং চিন্তাগতভাবে তারা এক। আর আল্লাহ কোরআনে বলেছে মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু হিন্দুরা হবে, মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু ব্রাহ্মণ্যবাদীরা হবে, আর জায়নিস্টরা হবে। এটা আল্লাহ কোরআনে বলেছে যে মুসলমানদের উপর সবচেয়ে জুলম অত্যাচার তারা করবে। তো এই ব্রাহ্মণ্যবাদী এবং জায়নবাদীরা যে মুসলমানদের উপর অত্যাচার করবে তা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের জায়গা থেকে
সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, এই গুণাবলীগুলো অর্জন করার মাধ্যমে নেতৃত্ব গুণাবলী অর্জন করতে হবে, যাতে আমরা গ্রাম, দেশ থেকে বিশ্বের নেতৃত্ব দিতে পারি। এবং তার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনের মুসলমানদের, ভারতের মুসলমানদের, মায়ানমারের মুসলমানদের রক্ষা করে। আল্লাহুম্মা আমিন। ইসরায়েল তো বহু দূর হয়ে গেল, আমাদের পাশের দেশ ভারত। ভারতে গত কিছুদিন পূর্বে একটা আইন বাস্তবায়ন করেছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, ওয়াকফ সংশোধনী বিল। তো আমরা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়াকফ করি, তো এই ওয়াকফ আইন বহুদিন থেকে চলে আসতেছে। তো ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি অনেক, কয়েক লক্ষ বিঘা সম্পত্তির মালিক মুসলমানেরা ওয়াকফ হিসেবে। তো এগুলোর উপর মসজিদ প্রতিষ্ঠিত, মাদ্রাসা প্রতিষ্ঠিত। তো মুসলমানদের এই সম্পত্তিগুলো কিভাবে দখল করে নেওয়া যায়, ঠিক যেভাবে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত বা বাজেয়াপ্ত, যে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ যে আইন বাস্তবায়ন করেছিল ব্রিটিশরা এই দেশে আসার পর, লাখেরাজ মানে যে সম্পত্তির খাজনা লাগতো না, কর লাগতো না, লা খারাজা, এটা আরবি শব্দ, খারাজ মানে কর, ট্যাক্স, সেটাকে বাংলা হয়ে গেছে লাখেরাজ। লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ। তো ওয়াকফকৃত সম্পত্তির কোনো ট্যাক্স, কর দিতে হতো না মোগল শাসন আমলে। তো সেগুলো সব মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। পুরো ভারত, পাকিস্তান, বাংলাদেশের 1/5 সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল মোগল শাসন আমলে। এখন কিন্তু আর ওগুলো একটাও পাবেন না। এখন যত মাদ্রাসায় দেখেন সব 100, 150, 200, মসজিদ দেখেন 100, 150, 200। দুই একটা খুব পুরাতন মসজিদ 500 বছরের পাওয়া যেতে পারে, কেননা সব সম্পত্তি ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে দিয়ে দিয়েছিল এবং জমিদারদের মধ্যে বন্টন করে দিয়েছিল। ফলত সব মসজিদ মাদ্রাসা একদিনে সম্পত্তিবিহীন হয়ে গেছিল। ঠিক একইভাবে আজকের ভারত সরকার মুসলমানদের এই গত 150-200 বছরে যে সম্পত্তিগুলো তারা ওয়াকফ করেছে, মোগল শাসন আমলে যেগুলো করেছিল সেগুলো তো ব্রিটিশরা খেয়ে নিয়েছে। ব্রিটিশদের পর থেকে মুসলমানেরা যে গত 150-200 বছরে যা ওয়াকফ করেছে, সেটা ধ্বংস করার এবং সেটা খাওয়ার জন্য সকল বন্দোবস্ত সম্পূর্ণ, এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার সকল রাস্তা তৈরি করা শেষ। এবং বিদ্বেষ কোন পর্যায়ে গেলে বাদশাহ আলমগীরের মতো একজন মহৎ বাদশার কবর পর্যন্ত খুঁড়ে তার লাশকে পর্যন্ত, মানে লাশের উপর পর্যন্ত রাগ মিটানোর যে খাহেশ, যে আগ্রহ, এই বিদ্বেষ কোথায় গেলে এই আগ্রহ হতে পারে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে কি বলতে চাচ্ছিলাম, এই ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন, তো একদিন আপনিও বাঁচবেন না। রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন, তো একদিন আপনিও বাঁচবেন না। আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে, তো একদিন তারাও বাঁচবে না। এটা পৃথিবীর নিয়ম। আপনি যদি নিজে বাঁচতে চান, তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে হবে। আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে, না হলে সে আগুন আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে। তাহলে আপনি যদি স্বাধীন থাকতে চান, তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, আরব বিশ্বের মুসলমানদের, গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তাহলে তারাও স্বাধীন থাকবে। না হলে যেই বিস্ফোরা, ইসরায়েলের যে বিস্ফোরা, আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দিবে না, লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে না, সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবে না, এর কোনো গ্যারেন্টি নেই। এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতীব জরুরি। এখান থেকে আমাদের পরের প্রশ্ন, পরের শিক্ষার বিষয় হচ্ছে, কেন মুসলমানদের আজ এই অবস্থা? এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমের স্টিম রোলার চলছে, মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত, চায়নার উইঘুর মুসলমান পর্যন্ত, সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোলার চলছে, মুসলমানেরা এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল? এর পিছনের কারণ কি এবং এটার থেকে মুসলমানেরা মুক্তি পাবে কিভাবে? এর পিছনের কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার মানদণ্ড যদি আমরা দাঁড় করাই, ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে।
কিভাবে ফিলিস্তিনকে দাঁড় করানো যাবে? আগে আপনাকে এই ফিলিস্তিনের মাটির গুরুত্বটা বুঝতে হবে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মহাপবিত্র সেই আল্লাহ যে তার বান্দাকে মক্কার হারাম থেকে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার হারাম থেকে রাতের অন্ধকারে ওই মসজিদে আকসায় নিয়ে গেছেন, যেই মসজিদে আকসার চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে। আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করলাম, বারাকনা হাওলা, যে মসজিদে আকসার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, আমি আল্লাহ লূতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সমগ্র পৃথিবীর মানুষের জন্য। কোন মাটিতে আশ্রয় দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের বাড়ি ইরাক। বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে, ইরাক থেকে পালিয়ে উনি আশ্রয় নিয়েছেন জেরুজালেমে, ফিলিস্তিনে, শামে। তখন এই দেশের নাম ফিলিস্তিন ছিল না, শাম ছিল। ফিলিস্তিন, লেবানন, জর্ডান, ইসরায়েল, সিরিয়া, এগুলো সব হচ্ছে শাম। হাদিসে যেখানে শাম আসবে, তথা বাংলায় যেখানে, ইংরেজিতে যেখানে আমরা সিরিয়া বলবো, এগুলো সব তার অন্তর্ভুক্ত। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত, লেবানন শামের অন্তর্ভুক্ত, ইসরায়েল শামের অন্তর্ভুক্ত, জর্ডান শামের অন্তর্ভুক্ত, সিরিয়া নিজেও শামের অন্তর্ভুক্ত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে শামে হিজরত করলেন, আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ উল্টিয়ে দিলেন, ধ্বংস করলেন। তখন লূত আলাইহিস সালাম ঈমানদারদের নিয়ে শামে আশ্রয় নিলেন, তথা জেরুজালেম, মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিলেন। তো এই দুই নবী যেই মাটিতে আশ্রয় নিয়েছে, সেই মাটিকে আল্লাহ বলছেন যে আমি এই মাটিতে সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি। আল্লাহু আকবার। লিল আলামিন, সমগ্র পৃথিবীবাসীর জন্য। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে আকসা মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে, সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিভাবে সম্পৃক্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের দুইটা ধারা, একটা ধারার নাম বানু ইসরাইল, একটা ধারার নাম বানু ইসমাইল। একটা স্ত্রী সারার বংশধর আর একটা স্ত্রী হাজরার বংশধর আলাইহিমা সালাতু ওয়াস সালাম। বানু ইসমাইল হচ্ছে উম্মতে মুহাম্মাদি, বানু ইসরাইল হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধর, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধর, ইসমাইলের ভাই ইসহাক এবং তার বংশধর, তারা হচ্ছে বানু ইসরাইল। তো বানু ইসরাইলের সকল নবী, দুই একজন বাদে সকল নবী এই জেরুজালেম, এই মসজিদে আকসায় প্রেরিত হয়েছে। এটা নবীদের শহর, এটা নবীদের স্থান। তার মধ্যে দুই একটা নবীর নাম আপনারা খুব ভালোভাবে জানেন, যেমন দাউদ এবং সুলাইমান। দাউদ এবং সুলাইমান সমগ্র পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যেই রাজত্ব আল্লাহ অতীতে কাউকে দেয়নি, ভবিষ্যতেও কাউকে দিবে না, সেই বিশাল রাজত্বের রাজধানী ছিল জেরুজালেম, মসজিদে আকসা। এই মসজিদে আকসা সেই মসজিদে আকসা, যে মসজিদে আকসার কথা আল্লাহ কোরআনে বলছেন এভাবে, ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। যখন ইমরানের স্ত্রী বলল, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম, তোমার রাস্তায় মানে মসজিদে আকসার জন্য ওয়াকফ করে দিলাম। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন সন্তান প্রসব হলো, বলছে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি। আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত, আর আল্লাহ আগে থেকেই জানেন যে সন্তান মেয়ে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, সকল পুরুষ মেয়ের মতো নয়, সকল মেয়ে পুরুষের মতো নয়। আর আমরা তার নাম রেখে দিলাম মারিয়াম। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া, খালু জাকারিয়া মারিয়ামের মেহরাবে প্রবেশ করে, তখনই দেখে অসময়ের ফল। ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা। মারিয়াম, অসময়ের ফল কোথায় থেকে আসলো? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলল, আল্লাহর পক্ষ থেকে অসময়ের ফল আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। জাকারিয়া যখন দেখলো আল্লাহ ইমরানকে এত সৎ একজন পরহেজগার আল্লাহওয়ালা কন্যা সন্তান দান করেছে, যার কাছে আল্লাহ আসমান থেকে খাবার পাঠায়, তা আমি তো জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলাম, আমার তো এরকম একটা সন্তান হলো না। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ।
তখন জাকারিয়া ওখানেই সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও। বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধ্যায়, চুল দাড়ি পেকে গেছে, কিন্তু সন্তান চাই, মারিয়ামের মতো। তো এই মারিয়াম যেই মসজিদের খেদমত করছে, সেই মসজিদের নাম কি? মসজিদ আকসা। এই যে পুরো ঘটনা বলতেছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে, সূরা মারিয়ামের নামে আলাদা সূরা আছে, এগুলো সব মসজিদ আকসায় ঘটতেছে। তারপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটেও যখন সন্তান আসলো, তিনি যখন নির্জন এলাকায় চলে গেলেন এবং সন্তান কোলে করে নিয়ে যখন গ্রামে ফিরে আসলেন সন্তান প্রসবের পর, তখন গ্রামের মানুষ বলতে লাগলো, মা কানা আবুকে ইমরা আসাউ ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া, তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না, তোমার মা তো ব্যভিচারী ছিল না, তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে এসেছো? ফা আশারাত ইলাইহি, মারিয়াম কোলের দিকে ইশারা করে বলল, আল্লাহ বলে দিয়েছে তুমি মুখ খুলবা না, বরং হাত দিয়ে বাচ্চার দিকে ইশারা করবা। তো কোলের বাচ্চার দিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন। তখন তারা বলছে, কাইফা নাতাকাল্লামু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে এখন মায়ের কোলে দুধ পান করে? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোল থেকে বলে উঠছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর যাকাত আদায় করি। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা মায়ের কোলে কথা বলতেছে, কিন্তু প্রথম কথার মধ্যেই আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে মরা পর্যন্ত কোন দুটো জিনিস আদায় করতে? সালাত এবং যাকাত। এটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, ঈসা আলাইহিস সালামের কথা বলছেন। যখন তিনি মায়ের কোলে যেদিন প্রথম কথা বলেন, সেই দিনই তিনি বলছেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছে সালাত আর যাকাত আদায় করতে। তাহলে সালাত জাকাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধান নয়, আগের থেকে সব নবীর উপর সালাত জাকাত ফরজ ছিল, সব নবীর উপর। তো এই ঘটনা কেন বললাম? তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান কোথায় হলো? জেরুজালেম, আজকের ফিলিস্তিন, আজকের যেই মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এটা কেন বললাম ঈসা আলাইহিস সালামের জন্মস্থান এবং দাউদ সুলাইমানের রাজত্বের কেন্দ্র? ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বলার পিছনে কারণ হচ্ছে আজকের বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, নাম কাওয়াস্তে কাগজে কলমে, বাস্তবে নয়, প্র্যাকটিক্যাল নয়। প্র্যাকটিক্যাল একটা খ্রিস্টান খুঁজে পাওয়া কঠিন। কেন খুঁজে পাওয়া কঠিন? ঈসা আলাইহিস সালাম নিজে বলতেছে প্রথম বাক্য, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর খ্রিস্টানরা বলতেছে আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। উনি মুখ দিয়ে প্রথম যে বাক্য উচ্চারণ করছেন, কোরআন বলছে ওনার মুখ দিয়ে উচ্চারিত প্রথম বাক্য হচ্ছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর খ্রিস্টানরা বলতেছে তিনি নাকি আল্লাহর ছেলে। তাহলে তো এরা প্র্যাকটিক্যাল খ্রিস্টান হলো না? কাগজে কলমে নাম কাওয়াস্তে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, মুসলমানদের চেয়ে বেশি। তাহলে এই যে পুরো খ্রিস্টান বিশ্বের যিনি নবী, তথা ইউরোপ এবং আমেরিকার মানুষেরা যাকে নবী হিসেবে মানে, তার জন্মস্থান হচ্ছে ফিলিস্তিন, জেরুজালেম। এই জন্য এখানে আরও একটা মজার জিনিস আছে। ইউরোপ আর আমেরিকার গর্ব হচ্ছে গায়ের রং, চামড়া সাদা, এবং এটাকে ভিত্তি করে তাদের দেশে রেসিজম চলে। আগে প্রচুর চলতো, এখন বাহ্যিকভাবে কমে গেছে, অন্তরে আছে। এটার কারণে আজ থেকে 70-80 বছর আগে কালো নিগ্রো আফ্রিকানদেরকে তারা গোলাম হিসেবে খাটাতো। কেন? এদেরকে তারা মানুষই মনে করতো না, জাস্ট অনলি ফর কালার, স্কিন কালার, গায়ের চামড়ার রঙের কারণে। এবং এশিয়ানদেরকে, সেমেটিকদেরকে, যারা মেটে শ্যামা অথবা শ্যামা সাদা, মেটে সাদা, তাদেরকেও তারা নিম্ন হিসেবে তুলনা করে। কিন্তু ইউরোপিয়ান আর আমেরিকানরা এটাও ভুলে গেল যে তারা যাকে নবী হিসেবে মানতেছে তার গায়ের রং তাদের মতো নয়। ঈসা আলাইহিস সালামের জন্ম কোথায় হচ্ছে? ঈসা আলাইহিস সালামের জন্ম হচ্ছে জেরুজালেমে। ঈসা আলাইহিস সালাম সন্তান কার? ইব্রাহিমের। তাহলে ঈসা আলাইহিস সালাম এশিয়ান, সেমেটিক, অ্যারাবিয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং যা, আমার আপনার গায়ের রং যেমন, যদি কারো গায়ের রং মেটে উজ্জ্বল বর্ণের সাদা হয়, শ্যামা সাদা হয়, ধবধবে হলদে সাদা যে ইউরোপিয়ান আমেরিকান, সে গায়ের চামড়া ঈসা আলাইহিস সালামের ছিল না। তাহলে তাদের যে গায়ের চামড়াকে ভিত্তি করে যে অহংকার, সেটার কোনো ভিত্তি থাকে না। এবং এখানে আরও একটা জিনিস শিখার আছে। আজকের ইসরায়েলে সবাই মাইগ্রেট করে এসেছে আমেরিকা এবং ইউরোপ থেকে, সবার গায়ের চামড়া ধবধবে সাদা। তো সে কেমনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলে তো গায়ের চামড়া সেই রঙের, সেই কালারের ঠিক থাকতে হবে। কেননা তাদের যে অহংকার, সেই অহংকারের ভিত্তিটা কি?
তাদের অহংকারের ভিত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে মাজিদে বলছেন যে আশাদ্দুন নাসে আদাওয়াহ, মুমিন এবং মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে পৃথিবীতে দুইটা জাতি। একটা হচ্ছে পাশের দেশের ব্রাহ্মণ্যবাদী মুশরিকরা, আর একটা হচ্ছে ইসরায়েলের জায়নিস্ট ইহুদিরা। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন যে মুসলমানদের উপর সবচেয়ে বেশি শত্রুতা করবে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা, জায়নিস্ট ইহুদিরা মুসলমানদের সাথে সবচেয়ে শত্রুতা করবে। তাহলে বাদ গেল কে? খ্রিস্টানেরা শত্রুতার দিক থেকে অতটা থাকবে না। কেন থাকবে না? আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ালা যালিন, তারা সত্য জানে না, জানলে সত্য মেনে নিত। এই জন্য অতীতেও যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করবে। কেননা তারা সত্য জানে না, জানলে মানবে। এই জন্য দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে, যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরায়েলের সরকার বা ইসরায়েলের মিডিয়া প্রো প্যালেস্টাইনিয়ান। যে প্রো প্যালেস্টাইনিয়ান যে প্রোটেস্ট হচ্ছে তথা প্যালেস্টাইনকে সাপোর্ট করে যে প্রোটেস্টটা হচ্ছে, 90% সব নন মুসলিম এবং খ্রিস্টান। এইটা আজ থেকে 10-15 বছর আগে দেখা যায়নি কেন? আজ থেকে 10-15 বছর আগে মিডিয়া কুক্ষিগত ছিল। বিবিসি, CNN নিজস্ব যে মিডিয়ার চ্যানেল সেটা কুক্ষিগত ছিল। এখন তো ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক ওপেন, সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে এখানে জুলম হচ্ছে। ওই যে আল্লাহ বলেছে ওয়ালা যালিন, খ্রিস্টানরা পথভ্রষ্ট, জানলে কথা বলবে। তো খ্রিস্টানরা যখন জানতেছে যে এখানে জুলম হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছে যে গাজাতে জুলম হচ্ছে, তখন তারাও মিছিল মিটিং করতেছে। এই জন্য মিডিয়ার পাওয়ার আছে। আপনি যদি মনে করেন আমেরিকাকে একচাটিয়ে দোষ দিবেন যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, দোষ দেওয়া যাবে, তবে এর আর একটা ব্যাখ্যাও আছে। আর একটা ব্যাখ্যা হচ্ছে আমেরিকা ইসরায়েলকে তার জুলম হিসেবে যতটা না তাকে সাপোর্ট দেয়, অথবা জুলম হিসেবে যদি সাপোর্ট দেয়, তো তার পাশাপাশি একটা বড় অংশ থাকে সফট কর্নার। সে সফট কর্নারটা কি? সেটা হচ্ছে ইসরায়েলের ইহুদিরা এমনভাবে গত 100 বছরে ইউরোপ এবং আমেরিকার ব্রেন ওয়াশ করেছে মিডিয়া দিয়ে যে ওদের চাইতে দুনিয়াতে মাজলুম আর কেউ নাই। একটা পয়েন্ট অফ ভিউ যেটা আমরা দেখতেছি সেটা কি? আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে তার জুলমে। এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আমরা জানি না, সেটা হচ্ছে গত 100 বছরে ইহুদিরা এমনভাবে খ্রিস্টানদের ব্রেন ওয়াশ করেছে আমেরিকা এবং ইউরোপে যে আমাদের চাইতে এই পৃথিবীতে মাজলুম কেউ নাই। এটা তৈরি করতে সহযোগিতা করেছে কোনটা? ওই যে হিটলার 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেছিল। 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করার পর ওটাকে বলা হলোকাস্ট। এই এক হলোকাস্টকে বিক্রি করে দেখো আমাদের উপর কি জুলুম হয়েছে। 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করা হয়েছে। পৃথিবীতে কোথাও আমাদের দাঁড়ানোর জায়গা নেই। যেখানেই যাই সেখানে মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদেরকে মারে, ধরে। অতএব আমাদের জন্য একটা দেশ দাও, একটা জায়গা করে দাও যেখানে গিয়ে আমরা থাকবো। তাহলে তার জুলমের সাপোর্ট হিসেবে যতটা, তার কিন্তু আর একটা বড় অংশ আছে এটা দেখানো যে আমরা মাজলুম। ঠিক এই কাজটাই কিন্তু এখন মুসলমানেরা একটু হলেও সাকসেস হচ্ছে, যে গাজার মানুষেরা মাজলুম, এখানে ইসরায়েল হচ্ছে জালেম এবং গাজার মানুষেরা মাজলুম। এটাই ওপেন সোশ্যাল মিডিয়ার এই সোর্সিং থাকার কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে এই বিষয়টা বোঝা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা এটার পক্ষে অবস্থানও প্রকাশ করতেছে। তো তাদের লজিকটা বলতে চাচ্ছিলাম যে ইসরায়েল বা ইহুদি বা ব্রাহ্মণ্যবাদী যে দুইটা জাতির কথা আল্লাহ বলল যারা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে, লজিকটা কি? লজিকটা হচ্ছে সুপারিয়রিটি থিওরি। ইহুদিরা বিশ্বাস করে যে তারা চোজেন বাই দ্য গড, তথা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে বাছাইকৃত একমাত্র আল্লাহর সন্তান হচ্ছে ইহুদিরা। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কেউ ধর্ম চেঞ্জ করে ইহুদি হতে পারবে না, জন্মগত ইহুদি হতে হবে। এই কারণে তারাবাদে, যেহেতু তারা চোজেন বাই দ্য গড, আল্লাহ কর্তৃক বাছাইকৃত আল্লাহর সন্তান, তাদের বিশ্বাস অনুযায়ী এই জন্য তারাবাদে আর বাকি পৃথিবীর সবাই হচ্ছে গরু, ছাগল, মহিষ, ভেড়া, বকরি অথবা পশু প্রাণী নয়। এদের জবাই করলেই কি, আর এদের স্ত্রী সন্তানদের ধর্ষণ করলেই কি। যেমন গাজার 50,000 মানুষকে হত্যা করে ওদের কোনো ফিলিংস কাজ করেনি, ওরকম 50,000 সুযোগ পেলে 50,000 খ্রিস্টানকে হত্যা করবে, কোনো ফিলিংস কাজ করবে না।
কেননা তার ব্রেনে আছে সুপারিয়রিটি থিওরি, সে তার রব কর্তৃক বা আল্লাহ কর্তৃক বাছাইকৃত পৃথিবীর একমাত্র সন্তান, বাকি সব গোলাম। একই সুপারিয়রিটি থিওরি আমাদের পাশের দেশের ব্রাহ্মণ্যবাদীরা বিশ্বাস করে। এরা বিশ্বাস করে কি, যে আমরা তাদের বিশ্বাস অনুযায়ী আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি, এই জন্য কেউ নতুন করে ধর্ম চেঞ্জ করে ব্রাহ্মণ হতে পারবে না। ব্রাহ্মণ জন্মগত হতে হবে, লিগ্যাসি বংশগত হতে হবে। তো ব্রাহ্মণরা কোত্থেকে তৈরি হয়েছে? ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে। আর বাকি ক্ষুদ্র, তারপরে হচ্ছে কি বলে বৈশ্য, ক্ষত্রিয়, যত ওদের যে জাত পাতের যে ভেদ আছে, নিম্ন শ্রেণীর হিন্দু যারা আছে, বলি দেওয়া লাগলে ওদের ছেলে মেয়েকে বলি দাও, যা করা লাগবে সব ওদের, কাজ করবে ওরা, খাটবে ওরা, ব্রাহ্মণরা বসে থেকে খাবে, বাকি সব গোলাম। এটাই কিন্তু হিন্দু কালচার। এবং এই কারণেই কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এত বেশি মুসলমান হয়েছে। কেন? বাংলাদেশের মুসলমানেরা বেশিরভাগ নিম্ন বর্ণের হিন্দু ছিল। যখন বিদেশ থেকে মুসলমানেরা এই দেশে প্রবেশ করেছে, তখন এই দেশের হিন্দুরা দেখেছে এর চাইতে সাম্যতার ধর্ম, এর চাইতে সমতার ধর্ম, এর চাইতে মানবতার ধর্ম, যেখানে রাজা কি, বাদশাহ কি, আমির কি, প্রজা কি, এক সিস্টেমে, এক কাতারে, এক মসজিদে, কেউ বলতে পারবে না যে এই মসজিদে ওই জায়গাটা আমার, কেউ আগে যাক আর না যাক, এই জায়গাটা আমার, এখানে যেন কেউ না বসে, কোনো ক্ষমতা নাই। রাজা বাদশাহ কারো ক্ষমতা নাই। মসজিদে যে যেভাবে প্রবেশ করেছে, সে যে যেভাবে জায়গা পেয়েছে, সে সেখানে বসবে, সে সেখানে সালাত আদায় করবে, পায়ের সাথে পা মিলাবে। এই যে ইসলামের মধ্যে কালারকে কেন্দ্র করে, জন্মগতকে কেন্দ্র করে, কোনো কিছুকে কেন্দ্র করে যে কোনো ভেদাভেদ নাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছে লা ফাজলা লিয়া আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিয়া আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, যে কোনো আরবের ন্যূনতম প্রাধান্য নাই কোনো অনারবের উপর, কোনো অনারবের ন্যূনতম প্রাধান্য নাই কোনো আরবের উপর, কোনো কালো রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই সাদা রঙের মানুষের উপর, কোনো সাদা রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই কোনো। এই যে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে শুধুমাত্র আদম সন্তান হিসেবে ট্রিট করা, যদি জো বাইডেন, তো জো বাইডেনও আদম আলাইহিস সালামের সন্তান, ডক্টর ইউনুস, তো ডক্টর ইউনুস আদম আলাইহিস সালামের সন্তান। বাই বর্ন, জন্মগতভাবে রক্তের দিক থেকে এরা সমান। গায়ের রঙের কারণে, কোন বংশে জন্মগ্রহণ করেছে, কোন এলাকায়, কোন দেশে জন্মগ্রহণ করেছে, এর কারণে মান সম্মানের কোনো কমতি হবে না। মান সম্মানের কমতি হবে কাজের কারণে, কর্মের কারণে। তো যখন এই অঞ্চলের নিম্নবর্ণের হিন্দুরা দেখলো যে তো এর চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আর হয় না, তখন দলে দলে ইসলাম গ্রহণ করেছে। তাহলে ওখানে ইহুদিদের সুপারিয়রিটি থিওরি, এখানে হিন্দুদের সুপারিয়রিটি থিওরি। ব্রাহ্মণ্যবাদী হিন্দু আর জায়নিস্ট ইহুদি, এরা হচ্ছে সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে। এরা বাদে যেমন ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা মুখে বলুক আর না বলুক, তারা কি মনে করে? তারা মুসলমানদের মনে করে লেচ্ছ, জবন, অস্পৃশ্য। অস্পৃশ্য মানে যাকে টাচ করাও যায় না, এতটা অপবিত্র। শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লিখেছে, সে তার এক হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেছিল, এই কারণে ওর মা ওর খালারা মিলে ওই বাড়ি 7 বার করে ধুয়েছে, কেননা মুসলমান প্রবেশ করেছে ওই বাড়িতে। অস্পৃশ্য, যাকে স্পর্শ পর্যন্ত করা যায় না। এই সুপারিয়রিটি থিওরির কারণে আজকে তাদের এত অহংকার। এই জন্য মুসলমানদেরকে তারা পশু প্রাণীও মনে করে না। আজকে গাজায় যা দেখছেন, এরকম অবস্থা যে বাংলাদেশে হবে না তার কোনো গ্যারেন্টি নেই। বাংলাদেশের ভাগ্য ভালো যে 24 জুলাইয়ের যে আন্দোলন, সেটার কারণে হয়তো বাংলাদেশের ওই ভাগ্য বরণ করা, গাজার ভাগ্য বরণ করা হয়তো আর 10, 15, 20 বছর, 50 বছর হয়তো পিছিয়ে গেছে। তবে মুসলমানদের জন্য সুযোগ আছে, বাংলাদেশের মুসলমানদের জন্য সুযোগ আছে, যে তারা যদি তাদের ঈমান, আমল, আকীদায় অটল এবং অটুট থাকে, তাহলে এটার থেকে বাঁচতে পারবে। আমি সে আলোচনাটাই করছিলাম, আবারও আলোচনার মূলে ফিরে যাই, যে আমরা মুসলমানদের এই যে অধঃপতন, এটার এই শিকার হয়েছে, এটার কারণ কি? আমি বলছিলাম যে এটার মানদণ্ড ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে। কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে? এই ফিলিস্তিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করে, এই ফিলিস্তিন যখন সালাহুদ্দিন আইয়ুবী বিজয় করে, তখন আপনি এবার ইতিহাস পড়েন কি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহর কসম করে বলতে পারি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে, তার 60% ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। আজকে সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, এদের যে দুনিয়াবি যে ক্ষমতা আছে, তার 60% ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না। তাহলে কি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করলেন?
12,000 মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে 1 মাস থেকে, তার মধ্যে 4,000 সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে রওনা দিলেন জেরুজালেমের উদ্দেশ্যে 1200 কিলোমিটারের পথ। যখন জেরুজালেমে প্রবেশ করতেছেন তখন তিনি উটের রশি ধরে টানতেছেন আর তার গোলাম উটের পিঠে বসে আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে, ইন্নার রোমান লা ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লা, আমিরুল মুমিনিন করেছেন কি? আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে উটের রশি ধরে টানা, এগুলো দেখলে তো পাদ্রীরা হাসাহাসি করে। কেন ওরা তখন রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে জেরুজালেম। কত বড় বিজয় এটা! এখন কল্পনা করেন যে এখন যান আপনি বিজয় করেন জেরুজালেম। তো এখন বাংলাদেশের ওই চিরির বন্দরের, রানীর বন্দরের একটা কৃষক বাংলাদেশ থেকে উঠে গিয়ে জেরুজালেম বিজয় করে নিল। এটা যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যুগে জেরুজালেম বিজয় করা তেমন। আমি মনে হয় বুঝাতে পারেন। আবারও বলি, আজকে বাংলাদেশের চিরির বন্দরের, রানীর বন্দরের একটা কৃষক এখান থেকে উঠে গিয়ে আমেরিকা আছে, ইসরায়েল আছে, ইংল্যান্ড আছে, চায়না আছে, রাশিয়া আছে, বিশ্বের এত সুপার পাওয়ার থাকতো জেরুজালেম বিজয় করে নিয়েছে। এইটা যেমন ঠিক ওই যুগে রোমান এম্পায়ার এবং ওই যুগের পারস্য এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার এর উপস্থিতিতে আরবে তৈরি হওয়া এক মরুভূমি থেকে উঠে আসা এক রাখাল, যাকে কেউ চিনত না, ওমর ইবনুল খাত্তাব খালি হাতে জীর্ণ শীর্ণ অবস্থায় জেরুজালেম বিজয় করে নিয়েছে।